হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। হে গাইস, তোমরা জানো যে আমি প্রতিদিন নতুন ব্লগ আপলোড করতে পারছি না। আমি কি করি বা কি না করি বাড়ি বসে, তো আমি আগে কি করতাম সেটাও তোমরা জানতে। ঠিক তো গাইস, তোমরা যারা যারা ভাবছো যে ব্লগ বানাতে বা ব্লগ চ্যানেল খুলতে, ভিডিও শুট করতে পারছো না শুট করতে, তো আমি বলবো তোমরা ঘরে বসে আরামসে পারো ভিডিও শুট, ব্লগ শুট করতে পারো। আর যদি সেটাও না পারো তাহলে তোমরা কি করবে বলে দিচ্ছি। ছোট ছোট শর্ট ভিডিও বানাবে, সেই ভিডিওটা বানিয়ে আপলোড করবে। তো তোমরা প্রথমে নিজের ইন্ট্রোটা দাও, ইন্ট্রোটা ক্যামেরার সামনে কোনো রকম ভাবে মানে ভয় না পেয়ে ইন্ট্রোটা করো। একদিন পারছো না, দুদিন পারছো না, 3 দিন পারছো না, তারপরের দিন করো, 4 দিন পর করো। তোমরা করো, অন্তত তোমরা করো, ভিডিও শুট করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে যদি তুমি না করো কালকে তোমার কি হবে সেটা তুমি নিজেও ভাবতে পারবে না। গাইস, আমি একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, ঠিক আছে। তো আমি তাও অনেক আগের থেকে ভিডিও শুট করি, কিন্তু আমার একটা কারণের জন্য আমি ভিডিও শুট করা বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে। তো তাও আমি এখন ভিডিও শুট করতে বেরোলাম, তো যে না, আমার চ্যানেলটাকে আমি দাঁড় করাবো। নিজের স্বপ্নগুলো আছে পূরণ করতে হবে, ঠিক আছে। স্বপ্নগুলো কি করে পূরণ করব? যে আমি এই কাজ করে করবো, এই কাজ করে, কতদিন কাজ করে করবে বলো? তোমার ঘর, তোমার পরিবারের মা বাবার অবস্থা, তোমার পরিবারের হালাত কিরকম, তোমার ঘরের পরিস্থিতি কিরকম, তুমি সেটা যদি না বুঝতে পারো তাহলে তুমি কোনো মোটিভেশন ভিডিও পেয়ে কিছু করতে পারবে না। আর হ্যাঁ, তুমি যদি কোনো মোটিভেশন ভিডিও দেখো, দেখে তোমার ভিতরে একটু মোটিভেশন হলো, তো 10 মিনিটের ভিতরে তোমার মোটিভেশন শেষ হয়ে যাবে। তারপরে তুমি কি করবে? দেখো, সবাই, আমি যতদিন ক্যামেরা অন করে আমি ভিডিও করেছি, যতদিন আমি ভিডিও করছি, সবাই আমার মা বাবাকে, পরিবারকে অনেক অনেক কিছু বলেছে, ঠিক আছে। তো তাদের কথা আমি শুনিনি, আমার বাবা মা অনেক কিছু বলে, তাদের কথা আমি শুনিনি। তো ফাইনালি এখন আমার পরিবার থেকে একটু সাপোর্ট পাচ্ছি। প্রথম প্রথম আমিও পাচ্ছিলাম না সাপোর্টে, ঠিক আছে। তুমিও পাবে না, তাও তুমি চেষ্টা করে যাও। চেষ্টা করতে করতে একদিন তুমিও বড় হবে। তো গাইস, বলতে গেলে আমি তো কোনো ব্লগিং এর ব্যাপারে কোনো কিছু জানতাম না, যে ব্লগ কি করে তৈরি করে, ব্লগ কি করে শুট করে, কি করে ব্লগে কি বলে, ব্লগের ভিতরে ক্যামেরা অন করে কি বলবো, আমি কি করে ব্লগ ভিডিও বানাবো, কি করে ভিডিও শুট করবো। প্রথম প্রথম অনেক লজ্জা পেতাম, অনেক ভয় পেতাম লোকের সামনে ব্লগ ভিডিও শুট করতে। তারপরে তো আমি বাড়ি বসে লুকিয়ে লুকিয়ে অনেক ভিডিও বানিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি অনেক ইউটিউবে ব্লগ ভিডিও দেখার পরে নিজের ভিতরে একটা মোটিভেশন জাগলো, যে না, আমিও করব, আমিও চেষ্টা করে দেখি, আমিও পারবো। কিন্তু আমারও বড় বড় স্বপ্ন আছে পূরণ করার জন্য। দেখো, যতদিন লাগবে, কিন্তু আমি নিজের স্বপ্ন একদিনকে পূরণ করব। যে 2 লাখ টাকার জিনিস আমি দেখে বড় হয়েছে, সেই 2 কোটি টাকার জিনিস আমি বানিয়ে দেখাবো আজকে। আর গাইস, হ্যাঁ, তুমি যদি তোমার পরিস্থিতি দেখে, তোমার ঘর বাড়ির অবস্থা দেখে, তোমার বাবা মার অবস্থা দেখে তোমার যদি মনে একটু যদি মোটিভেশন না হয়, তাহলে তুমি নিজের মোটিভেশন নিজে কোনোদিন করতে পারবে না। ভিডিও দেখে তো একদমই হবে না। 2 মিনিটের মোটিভেশন 2 মিনিটে শেষ, ঠিক আছে। দেখো ছেলে, আমি একটা বাড়ির পরিবারের স্বপ্ন দেখেছি অনেক বড়, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য লেট হবে আমার অনেক, কিন্তু সেই স্বপ্নগুলো আমি পূরণ করব। কিন্তু এখন পারছি না, কিন্তু আমি করে দেখাবো সেটা আমি সবাইকে, যে দেখাবো খানদানের মধ্যে আমি করে দেখিয়েছি। এটা তো করতে পারবো, আর এটা আমার মনে হিম্মত আছে, আর আমার মনে সে জোরটা আছে, আমার নিজের উপর ভরসা আছে যে আমি করে দেখাবো, একদিনকে করবোই একদিনকে, ঠিক আছে। আমি গাইস, একদিন আমার বাবা মাকে আমি প্রাউডফুল করাবোই, যে না, নিজের ছেলে আমি হয়ে, ওনাদের ছেলে হয়ে আমি করে দেখিয়েছি সবার সামনে, ঠিক আছে। সবার কাছে করে দেখাবো এটা আমি। হ্যাঁ গাইস, তুমিও যদি করতে পারো, করতে বা চেষ্টা করছো ব্লগিং করার জন্য, হ্যাঁ, শুরু করে দাও। তুমিও করতে পারবে, তুমিও চেষ্টা করে যাও। আজকে যদি সৌরভ যোশী যদি ক্যামেরা না উঠিয়ে আজকে ব্লগিং না করতে পারতো লোকের সামনে, আজকে মনোজ দে যদি ক্যামেরা উঠিয়ে যদি না ব্লগিং করতে পারতো লোকের সামনে, তারা আজকে 2 কোটি টাকার গাড়িতে ঘুরতে পারতো না। হিসাব করে দেখো, একদিন তাদের কাছেও একদিন ছিল না, তাদের মা বাবা একদিন মজদুরি করেছিল লোকের বাড়িতে, লোকের খেতে, লোকের। তুমিও কি চাও যে তুমিও লোকের কাছে মজদুরি করতে যাবে 200-300 টাকার জন্য? বল, যদি তুমিও যদি 200-300 টাকার জন্য মজদুরি করতে পারছো, লোকে দেখাতে পারছো 200-300 টাকা কামিয়ে দিনে, তাহলে তুমি ক্যামেরা উঠে ভিডিও বানাতে পারছো না কেন? তোমার লোকের কাজে মজদুরি করার জন্য 200-300 টাকার জন্য এত দিন রাত 24 ঘন্টা খেটে তুমি কাজ করে তার কাছে কথা শুনছো, আর তুমি ক্যামেরা উঠাতে গেলে তোমার লজ্জা পাচ্ছে। তখন তোমার লজ্জা পাচ্ছে না? যখন তুমি মজদুরি করছো তখন তোমার লজ্জা করছে না? 200-300 টাকার জন্য লোকের কাছে গিয়ে গালাগালি খাচ্ছ, আর তোমার ক্যামেরা উঠে একটা ভিডিও বানানোর জন্য তখন তোমার লজ্জা পাচ্ছে। হ্যাঁ গাইস, তুমিও ভাবছো যে আমি কি করে বানাবো, এত ইউটিউবার আছে, এত মানে ভিডিও বানাচ্ছে, এত ক্রিয়েটার আছে, তার মধ্যে আমি কি করে বলবো? সেটা নিজের কনফিডেন্স, নিজের কনফিডেন্স তুমি নিজেকে দেখাও, ঠিক আছে। যে লোকের কপি করে নিজে করো না, সেটা নিজের কনফিডেন্স হলে তুমি সবকিছু করতে পারবে, ঠিক আছে।
আর হ্যাঁ গাইস, তুমি যদি ভেবে থাকো বা ভাবো যে আমার কাছে কোনো ক্যামেরা নেই বা কোনো মাইক নেই, কোনো মানে সেলফি স্ট্যান্ড নেই, কোনো কিছু নেই, আমি কি করে ভিডিও শুট করব, তাহলে ভুল ভাবছো। তোমার যে মোবাইলটা আছে, তোমাকে যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরাটা থেকে তুমি করতে পারবে। তুমি আগে করতে দেখো, তারপরে তুমি ভাববে আমি ক্যামেরা কিনবো, আমি ট্রাইপড কিনবো, তুমি মাইক কিনবো, সেলফি স্ট্যান্ড কিনবো, তারপরে আমি ভিডিও শুট করবো ভালো মাইকে, ভালো ভয়েসে। এখন অনেক অনেক ইউটিউবার আছে যারা তোমাদেরকে বলবে যে তুমি যদি ভাইরাল হতে পারো, তুমি যদি ভালো ভিডিও শুট করতে পারো, তাহলে এরকম হবে, এরকম ভাবে করো, এরকম ভাবে করতে গেলে তোমার ভাইরাল হয়ে যাবে, ভিডিওটা অনেক ভিউজ আসবে। এগুলো মিথ্যা কথা সব, ঠিক আছে? ভিডিও শুট করতে গাইস কোনো ক্যামেরা লাগে না, কোনো ভালো মোবাইল লাগে না, তোমাকে যেটা আছে তুমি সেটা থেকে শুট করো। এখন যেরকম ক্যামেরা আছে সেটা থেকে তুমি শুট করো। তুমি দেখো তো আগে শুট করে, নিজে আগে ক্যামেরার উপরে নিজের ইন্ট্রোটা করে দেখো। নিজের ক্যামেরা কিনবে যখন, পরে যখন তোমার বড় হবে তখন তুমি করবে, ঠিক আছে? তো এখনই এত কিছু করো না, তাহলে তুমি নিজের ফলটা তুমি কি করে বুঝতে পারবে যে আমি মেহনত করে করেছি এগুলো। তুমি গাইস, আমি আজকে ভিডিও শুট করতে এসেছি তো, আর আশেপাশে যত লোকজন আছে সব আমাকে দেখছে যে ক্যামেরা অন করে ভিডিও শুট করছি। তো অনেকে আছে যে কোনো খায় কাজ পায় না, শুধু ভিডিও শুট করে, ঠিক আছে? তো আমি তাদেরকে বলে দিচ্ছি যে দেখো, এখন আমি না ভিডিও শুট করেছি, এখন আমি না এখানে ঘুরে ঘুরে ভিডিও শুট করে তোমাদেরকে দেখাচ্ছি। একদিন আমিও বড় হব, আমার ভরসা আছে যে না, আমি একদিন করে দেখাতে পারবো সবাইকে যে না, করে আমি দেখিয়েছি। এখন না আমি শার্ট পরে বানাচ্ছি, এরপরে আমি শার্ট খুলে বানাবো, দেখতে পারবে। कामयाबी वक्त मांगती है मेरा भाई, 2 दिन में किसी के महल खड़े नहीं होते। लोग बोलते हैं पैसा आने दे तब कुछ करके दिखाऊंगा मैं, और पैसा बोलते तू कुछ करके दिखा तब तेरे पास आ जाऊंगा मैं। সো গাইস, আমার পক্ষে যতটা সম্ভব ছিল ততটা তোমাদেরকে মোটিভেশন দিয়েছি। আর এরপরে যদি জানতে যাও আরো কিছু, যদি মোটিভেশন পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দাও চ্যানেলটা, ঠিক আছে? আর কমেন্টে জানিও তোমাদের কতটা মোটিভেশন হয়েছে আর কতটা ভালো লেগেছে, ঠিক আছে? আমি যতটা পেরেছি চেষ্টা করি তোমাদেরকে জানানোর জন্য। আরো আমি বলবো, আরো তোমাদেরকে ভাঙিয়ে, ঠিক আছে? তো তোমরা যদি একটুকু মোটিভেশন হয় তাহলে আমাকে কমেন্টে বলো অবশ্যই। চ্যানেলটা শেয়ার করতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো, ঠিক আছে? তো চলো আজকের মতো এতটুকু ভিডিও, নেক্সট ভিডিও আবার আসতে চলেছে। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার।